হ্যালো স্টুডেন্টস। তো তোমরাও নিশ্চয়ই ভয় পাও ইংলিশকে, যে ইংলিশ অনেক কঠিন একটা বিষয়, পড়বো না। তো ইংলিশের কিছু কিছু শব্দ কিন্তু তোমাদের জানতে হবে, যেগুলো জানলে তোমাদের ইংলিশ একদম জলের মতো সহজ মনে হবে। তো চলো শুরু করি আমি তোমাদের সেই শব্দগুলো বলা। তো এখানে দেখতে পাচ্ছ ইংরেজিতে এই শব্দগুলোর মানে জানলে ঝটপট ইংরেজিতে বাক্য বলতে পারবে। ঠিক আছে, তো স্টার্ট করি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ হি। হি মানে কিন্তু সে, আর হি মানে কিন্তু হি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ছেলেদের ক্ষেত্রে। এখানে আমি লিখে দিয়েছি ছেলে। এরপরে সি। সি মানেও কিন্তু সে, সে সে মানে, তো সি মানে কি হয়? মেয়েদের ক্ষেত্রে কিন্তু সি ব্যবহার করে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ইট লিখা। তো ইটা কি? কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। তারপরে ইউ, ওয়াই ও ইউ, ইউ ইউ মানে তুমি, তুই, আপনি, মানে অন্য কাউকে যখন আমরা কিছু বলি তখন ওটার ক্ষেত্রে কী হয়? ইউ, তুমি, তুই, আপনি। উই, ডাব্লিউ ইউ, উই। উই মানে কি আমরা বা মোরাও বলা যায়, মানে আমরা যখন অনেকজন মিলে থাকি আর কি। ঠিক আছে, তারপরে দে। দে মানে কি তারা বা তাহারা। ঠিক আছে, তারপরে দেম। দেম মানে তাদের, তাহাদিগের। দেয়ার মানে কি তাদের, জিনিসটা তাদের, তাহাদিগের। এরপরে দেখো এখানে কি আছে? মাই। মাই মানে কি আমার, মাই মানে আমার। এরপরে মাইন, মাইন মানেও আমার। তো এটা দুটো ব্যবহার আছে, আমি পরে বাক্য লিখে দিয়েছি। আস, ইউএস কি হয়? আস। আস মানে আমাদের, আস মানে আমাদের। ইয়োর, ইয়োর মানে কি তোমার, ইয়োর মানে তোমার, তোর, আমরা বলি না তোর, জিনিসটা তোর, তোমার, আপনার। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইয়োর। তারপরে এখানে কি দেখতে পাচ্ছ? হিস। হিস মানে কিন্তু তার, জিনিসটা তার। এবার এই হিস আমরা কখন ব্যবহার করি? ছেলেদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। এরপরে দেখো এখানে কি আছে? হার, এইচ ইয়ার। হার মানেও তার, আমরা যখন হি আর সি যেরকম দেখলাম, তো হিস আর হার। হার হলো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হার মানেও কিন্তু তার, হিস মানেও তার। হিস ছেলেদের আর হার মেয়েদের। আওয়ার, আওয়ার মানে কি আমাদের, ছেলেদের হতে পারে, মেয়েদের হতে পারে। আওয়ার। তারপর এটা মাইসেলফ। মাইসেলফ মানে কি আমার, মাইসেলফ মানে আমার। তো এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে বারবার পড়বে, বারবার মনে করার চেষ্টা করবে। তো এখন আমরা বাক্য দেখি। ঠিক আছে, তো বাক্য মানে সব থেকে সহজভাবে বাক্য তৈরি করার উপর তিনভাবে আমরা করতে পারি। এখানে দেখতে পাচ্ছ এম কি হয়? অ্যাম। ঠিক আছে, পরেরটা ইস। ইসের সঙ্গে দেখো +1 দিয়েছি, তার মানে এটা একজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসটা। আর আর হলো একের বেশি যদি থাকে তখন আমরা আর ব্যবহার করি। তো অ্যাম শুধুমাত্র কার পরে ব্যবহার হয়? আই এর পরে। কার পরে? আই এর পরেই শুধুমাত্র অ্যাম ব্যবহার করা যায়। এখানে দেখতে পাচ্ছ ইস। ইস আমরা কাদের পরে ব্যবহার করি? হি, সি, স্কুল, কোনো একটা স্কুল হলো, রাহুল, ডগ ইত্যাদির ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? ইস ব্যবহার করি। আরও ডিটেলসে জানতে পারবে ভিডিওর মাধ্যমে। পরেরটা দেখো আর। আর আর আমরা কখন ব্যবহার করি? একের বেশি। একের বেশি মানে কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 100 হতে পারে। মোট কথা একের বেশি থাকলেই আমরা কি বসাই? আর দেখো উই। উই মানে আমরা, আমরা মানে আমরা অন্তত 2-3 জন তো থাকবোই, তাই না? স্টুডেন্ট, স্টুডেন্টস মানেও কি অনেক। সিঙ্গুলার প্লুরাল যখন আমি শেখাবো তখন বুঝতে পারবে। দে। দে মানে কি তারা, দে মানে তারা, তারা মানে 2-3 জন থাকবেই, মানে একজনের বেশি। তাই আমরা কী ব্যবহার করবো? আর। ইউ, ডগস। ঠিক আছে, তো আমরা এখানে সেন্টেন্স দেখি। আই এম। আই এম মানে কি আমি হই, তাহলে আমি কি বলতে পারি? আই এম রাহুল, মানে আমি হই রাহুল। পরেরটা দেখো হি ইজ। হি ইজ মানে সে হয়, হি ইজ মিঠুন, হি ইজ মিঠুন। পরেরটা শি ইজ। শি মানে কি মেয়ে, সে হয়, শি ইজ মানে সে হয়, তাহলে শি ইজ প্রিয়া, শি ইজ গার্ল, আমরা বলতে পারি শি ইজ গার্ল। ওকে, তো এরপরে এখানে দেখো ইউ আর। ইউ আর মানে কি তুমি হও বা তুই হইস, আমরা বলি না তুই হোস বা আপনি হন, এরকমও বলা যায়। তো ইউ আর স্টুডেন্ট, ইউ আর সরি এখানে এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। স্টুডেন্টের আগে কী বসবে? এ। তারপরে ইউ আর এ প্লেয়ার, ইউ আর এ প্লেয়ার। উই আর প্লেয়ার্স, উই আর প্লেয়ার্স, উই আর প্লেয়ার্স।
দে আর স্টুডেন্টস মানে তারা হয় স্টুডেন্টস। ডগস আর অ্যানিম্যাল, মানে ডগসটা কি হয়, প্রাণী বা অ্যানিম্যাল। ওকে, তারপরে এটা দেখো, যেমন এখানে কি লিখেছে, আমার নাম কুমার, তাহলে আমি এটা কীভাবে বলবো আমার নাম কুমার, মাই নেম ইজ কুমার। বা আমি এভাবেও বলতে পারি মাইসেলফ কুমার, মানে আমি হই কুমার। পরটা এটা আমার কলম, তখন আমরা কি ব্যবহার করি, মাইন একটা শব্দ আমরা পড়েছিলাম আগে, মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের। তো মাইন কখন ব্যবহার করা হয়, দিস পেন ইজ মাইন। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা আরও ভালো করে দেখবে, আরও ভালো করে বোঝার জন্য। তো আজকে এই পর্যন্ত থাকলো।